أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جر آواز اللہم صلی علی مولانا محمد ایک ایفٹ پا رہا ہوں مولانا کس زبان سے ہو بیان اس شان اہل بیت مدح گوئے مصطفیٰ ہے مدح خانے اہل بیت اللہم وعلى آل سيدنا ان کے گھر میں بے اجازت جبرائیل آتے نہیں ان کے گھر میں بے اجازت جبرائیل آتے نہیں قدر والے جانتے ہیں قدر شان اہل بیت اللہم وعلى آل گھر لوٹانا جان دینا کوئی تجھ سے سیکھ لے گھر لوٹانا جان دینا کوئی تجھ سے سیکھ لے جان عالم ہو فدا خاندان اہل بیت اللہم وعلى
आले बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नमा युरीदुल्लाहु लियुज़हिब अन्कुमुर रिज्स अहलल बैत व युतहिरकुम तत्हीरा सदक़ल्लाहु मौलाना अज़ीम قال النبي صلى الله تعالى عليه وسلم مثل أهل بيتك كمثل سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها غرق وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك علیہ جس کی جرأت میں جہاں رنگ بو سجدے میں ہے جس کی جرأت میں جہاں نے رنگ بو سجدے میں ہے آج وہ رمز آشنائے سر ہو سجدے میں ہے کیا عبادت ہے یہ مقتل کہ مسلح پر کھڑا کیسا عابد ہے یہ مقتل کہ مسلح پر کھڑا کیا نمازی ہے کہ بے خوف عدو سجدے میں ہے کیا نمازی ہے کہ بے خوف عدو سجدے میں ہے اے حسین ابن تجھ کو مبارک یہ عروج اے حسین ابن علی تجھ کو مبارک یہ عروج آج تو اپنے خدا کے روبرو سجدے میں ہے آج تو اپنے خدا کے روبرو سجدے میں ہے ابن زہرا تیری اس شان نے عبادت پر سلام ابن زہرا تیری اس شان نے عبادت پر سلام سر پہ قاتل آ چکا ہے سر پہ قاتل آ چکا ہے اور تو سجدے میں ہے اللہ اللہ تیرا سجدہ
ऐ शबी है मुस्तफा अल्लाह अल्लाह तेरा सजदा है शबी है मुस्तफा जैसे खुद जाते पैगंबर जैसे खुद जाते पैगंबर हो वो सिजदे में है ये शरफ किसको मिला तेरे अलावा बाद कत्ल ये शरफ किसको मिला तेरे अलावा बाद कत्ल सर पे नेज़ा सर है नेज़े की बुलंदी पर लाहू ज़बीर है जिसकी जुरअत में जहाने रंग वो सजदे में है आज वो रम्ज़ आशनाए सिर्हू सजदे में है उपस्थित নিউ মোরিং আবাসিক এলাকার ৫ নম্বর রোড মসজিদ সংলগ্ন আজকের এই ময়দানে শাহাদাতে কারবালা মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় গাউসিয়া কমিটি বাংলাদেশ নিউ মোরিং আবাসিক এলাকাবাসীর সহযোগিতায় অধ্যকার আলে বাইতে মুস্তাফার স্মরণে ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিলের সুযোগ্য সভাপতি গাউসিয়া মুজাদ্দিদিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা পরিচালক মুজাহিদ মিল্লাত তরুণ ওয়াইজ মুফতি মিল্লাত মোহাম্মদ রবিউল করিম আল কাদরি মদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের সম্মানিত রৌনক মাইজপাড়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সিনিয়র মুদারিস মুজাহিদ মিল্লাত আলহাজ মৌলানা মোহাম্মদ আবদুল্লাহ আল নোমান আল কাদরি মদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের রৌনক বিশিষ্ট নাথ খাপ শায়ের আহলে সুন্নতরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মওলা আজকের এই নিউ মোরিং আবাসিক এলাকার ৫ নম্বর রোডে আজিমুশান শাহাদাতে কারবালা মাহফিলে আমার মতন একজন গুনেহগার নালায়েক এসে বসে দুটো কথা বলার সুযোগটুকু আল্লাহ দান করলেন যে মুনিব এতটুকু দয়া মায়া আমার উপর করলেন ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন না আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদা করছি যারা অযোধ্যারায় বর্ষণী মাথার উপর নিয়ে ছাতা মাথার উপর অনেকের ছাতাও নাই ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে যাদেরকে আল্লাহ বড় কপালওয়ালা বানাইলেন আজকের এই সুযোগ্য পরীক্ষার মধ্যে পাশ করার সুযোগটুকু দিয়ে দিলেন আমলি জিন্দগির মধ্যে কারামান কাতিবিন দিয়ে আজকের বৈঠকটুকু বিগত হায়াতে জিন্দেগানির কাফারা বানাবার সুযোগ দিলেন যে মনিব এত বড় দয়ামায়া আপনাদের উপর করলেন ওই মনিব মওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলুন না আলহামদুলিল্লাহ আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব
মাহফিল যত বড়, মানুষের সমাগম তত হয়েই গেল। নতুন করে মানুষ ডাকার আর কোনো প্রয়োজনীয়তা নাই। তারপরেও যারা আসতে পারলেন, বসতে পারলেন, কোনো মা বোন যদি আপন স্বামী, শ্বশুর, ভাসুর, দেবর, সন্তান, নাতি, পতি কাউকে যদি উৎসাহিত করে ঐতিহাসিক কারবালার মাহফিলে আপনি পাঠাইতে পারলেন, তো ঈমান রাখতে পারেন। আদাল্লু আলা খায়রি কাফাইরি, যেজন পাঠাবেন ঘরে বসে আপনি একজন পুরুষের ডবল সওয়াবের মালিক হয়ে যাবেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বৃষ্টি বলে যে আমি বাড়ি, ওয়াজ বলে যে আমি বাড়ি। এতক্ষণ আপনারা বক্তব্য শুনলেন। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত এনেছি। এই আয়াতের উপর ভিত্তি করে দু চারটা কথা বলার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? আরো জোরে বলতে হবে। তো কে কে চলে যাবেন? একটু হাত তুলেন তো। চলে যাবেন? খেয়াল রাখবেন, মুহররম মাস চলে গেল, সফর মাসও প্রায় সমাপ্তির হতে হতে না, মধ্যখান তো আমরা পার করাই দিছি, আলহামদুলিল্লাহ বলেন না? এখনো নিয়মরিং এলাকার 5 নম্বর রোডের মসজিদ সংলগ্ন এলাকাবাসীদের অন্তর থেকে কারবালাকে ধুয়ে মুছতে পারেনি। এটির দ্বারা প্রমাণ করে আমরা যারা এখানে উপস্থিত, যারা কনভেনার, আমরা আহলে বাইতে মুস্তাফার প্রেমিক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এতক্ষণ ধরে আপনারা আহলে বাইতে মুস্তাফার প্রেমের উপর বক্তব্য শুনেছেন। আমিও ছোট্ট একটি আয়াতে কারিমা আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত এনেছি। আমি যা বুঝেছি, পরিপূর্ণ তো পারবো না, অত সময় তো আমাকে দেওয়া হবে না, আমিও নিতে পারবো না, কারণ অসংখ্য মানুষ অপেক্ষা আছে। আমি খুব চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার মূল সাবস্টেন্সটুকু তুলে ধরা। আমার হাত তুলে দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন, আমি যা বুঝছি সেটা আপনাদের সম্মুখে যেন নিয়ে আসতে পারি। আমিন বলবেন না? তো একটু মেহরবানি করে দুটো হোট করে আমাকে একটু সহযোগিতা করবেন, অন্তর দিয়ে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, পবিত্র শাহাদাতে কারবালা মাহে সফরুল মুজফফর শরীফের মধ্যে আপনারা ইন্তজাম করেছেন। খেয়াল রাখবেন যে কারবালার মাহফিল অনেক এলাকার মধ্যে চাঁদ উদয় হয় নাই, আর আপনাদের চাঁদটা উদয় হয়ে এখনো রয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলবেন না? অনেক এলাকা আছে, অনেক মসজিদ আছে, অনেক গাঁ আছে, অনেক এলাকা নিউমরিগের মধ্যে আছে, খতিবের কাছেও ইমামে হোসাইন নাই। এলাকার মধ্যে ইমামে হোসাইন মনে হয় যেন ওদের এলাকার মধ্যে মুহররমের চাঁদ উদয় হয় নাই, ঠিক কি না? আর আহলে সুন্নাতুল জামাত মুহররমের চাঁদ কখন আসবে অপেক্ষায় থাকে, কখন এই শিকারটুকু আমরা করে নেব। আহলে বাইতে মুস্তাফার প্রেমের মধ্যে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীবাসীরা, যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, আমার মা বোনরা, আপনাদের প্রতি বিনয়ী আহ্বান করব, ঘরে বসে যদি একজন পুরুষের ডবল ত্রিফল সওয়াব আপনার নিতে মন চাই, যদি একজনের দুইজন, তাহলে ত্রিফল সওয়াব মালিক। একদিকে ঘরে বসে আপনার সওয়াব, যতক্ষণ গায়ে মাথায় কাপড় চোপড় পরিধান করে আপনি শুনবেন, আরেকদিকে একজন পাঠাইলে ডবল, দুইজন পাঠাইলে ত্রিফল, এইভাবে বাড়তেই থাকবে। আপনি এখান থেকে আপনার প্রতিনিধি উঠতে পারবে না, আর আপনার আমলে জিন্দগির মধ্যে সওয়াব না রেখে পারবে না। কারণ কেরামান কাতিবিনের কাজ হলো বান্দার আমলটুকু লিপিবদ্ধ করা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি একটু আলোকপাত করতেই ইশারাটুকু দিচ্ছি। শাহাদাতে কারবালার মাহফিল বিল্ডিংয়ের মালিক, সম্পদের মালিক, ধনবান, বিত্তশালী, সম্পদশালী মনে করেন যে ওরা পারবে, না না, অনেক বিত্তশালী, সম্পদশালী ইমাম হুসাইনের নামও ভালো করে নিতে জানে না, ঠিক না? আরেক অনেক আহলে বাইতে মুস্তাফার প্রেমিক রিক্সা চালায়, দিন মজদুরি করে, সেই কিন্তু একটা মুরগি ক্রয় করে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ফাতিহা পানি করেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ কারণে একটু উল্লেখের মধ্যে যদি যেতে হয়, মওলায়ে করিম জিজ্ঞাসার জবাব চাই। মওলা একটু করে বলো না, ইমামে হুসাইনের ভালোবাসা
আপনার মুস্তাফার কাছে অনেকে অনেক ধরনের বিশ্লেষণ ব্যাখ্যা দিয়ে থাকে। কাসেম তৈয়ব ইয়াতবা তাহের আপন সন্তানকে মেরে ফেলার কারণে নিজের মেয়ের সন্তানকে অন্তর দিয়ে ভালোবেসে নিয়েছেন। আরে বন্ধুরা, না না, এটা হলো কুদরতের খেলা। लाख कोशिश करे इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। कुछ आवाज दे बोलবেন না সুবহান। এই জন্য বন্ধুরা আমার মুনিবের কাছে জিজ্ঞেস করতে গেলাম, ও মুনিব মাওলা, গোটা বিশ্বকে বানাইলেন, সর্ব আগ্রে কাকে বানাইলেন? আমার মুনিব মাওলা এলান দে, লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যা ইয়া জাবির ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নবিকা ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বাবারা মনোযোগ, আমি কিন্তু প্রশ্ন করব ফাঁকে ফাঁকে, আমার ওয়াজের মধ্যে কথা বলা যায় না, আর আপনাদের বুঝে না আসলে এখানে দাঁড়িয়ে প্রশ্ন করবেন। বাইরের কারো যদি প্রশ্ন রাখতে মন চায় আপনি চলে আসবেন, আপনাকে কেউ নিষেধ করবে না। আমরা আহলে বাইতে মুস্তাফার পাগল, সুবহানাল্লাহ বলেন না। কেউ শিরিকের ফতোয়া দেয়, কেউ বেদাতের ফতোয়া দেয়, কেউ বলে যে ইমামে হুসাইন গদির পাগল। ওরে বেকুফ, দুরু জাহানের বাদশার কলিজার টুকরা নাতি, যার ইউনিভার্সিটি, যার বিশ্ববিদ্যালয়, যার কলেজ হলো আমার মুস্তাফার কুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইমাম হোসেন কি করে কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? আমার মুস্তাফার কুলে বড় হলেন। শরিয়া নয়, আলিফ বা তাসার প্রশিক্ষণ, কোরআনের প্রশিক্ষণ ইমামে আলী মকাম হুসাইন আমার মুস্তাফার নবুয়তের কুল থেকে নিয়েছেন। এই জন্য জিজ্ঞাসার জবাবে গেলাম, মাওলা তুমি কাকে ভালোবাসো? আমার মুনিব মাওলা এলান দিলেন, ভালো আবার কাকে বাসবো? আমি আল্লাহ তো সর্ব আগ্রে আমার কুদরতের নূর থেকে এক নাম্বার যাকে তৈরি করলাম উনি হলেন আমার হাবিবুল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কত আগে? আদম বানাবার 14,000 বছর আগে অনেক বাতিল ফিরকার গোষ্ঠীরা, ইয়েজিদের গোষ্ঠী আছে না নাই, যারা বলে আদম আমাদের বাবা আর আমার নবী আদমের বাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনেকে বলে না মানুষ মানুষ মানুষ, আরে বিয়াক্কুল, সবাই আমরা মানুষ, আমার নবীও মানুষ, কিন্তু নবী মানুষ আর আবি মানুষের মধ্যে এক বরাবর নয়। ঠিক কিনা বাবারা? নবী মানুষকে মানুষ বললে প্রথমে ধরা খেয়ে যাবেন। পুরাতন ওয়াজ আমার, আমরা আসি মার গর্ভ থেকে নার লাগানা নার কাটা। নার নবী কি নার লাগায় এসেছেন? দিচ্ছি সে লেখাপড়া করে নাই। আমার নবী আসতেন মুক্তুয়ান, নার কাটা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দ্বিতীয় প্রশ্ন যখন জাগ্রত হয়, আমরা আসি খতনাবিহীন, আমরা আসি, আর নবী আসলেন মুক্তুনান, খতনা করা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমরা আসি ল্যান্ডা ব্যান্ডা, কাপড় নাই, উপরে কোনো কভার নাই, আর আমার নবী আসলেন মুলবুসান বিলিবাসিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আগামী 1 তারিখ থেকে শুনবেন, এগুলা নতুন করে আনার দরকার নাই। আজকে শাহাদাতে কারবালা, ইমামে হুসাইনের শাহাদাতে কারবালার মাহফিল। মুহররম মাস চলে গেল, সফর মাসে এসে কেন শাহাদাতে কারবালা? ওরে বাবারা, পৃথিবীর জগতের মধ্যে ভালো কাজ আল্লাহ করাই, আল্লাহ আনাই। আমার মাহবুব নবী এতক্ষণ বক্তব্য শুনেছেন, আমাদের আব্দুল্লাহ আল নোমান কাদরি আলে বাইতে মুস্তাফার প্রেম নিয়ে আলোচনা করেছেন। ওরে জগৎবাসীরা, অজর দ্বারায় বর্ষণী হচ্ছেন, মন চায় এসির বাতাস লাগিয়ে ঘুমাইতে, বিবি নিয়ে ঘুমাইতে, সন্তান নিয়ে ঘুমাইতে, আগামীকালের ব্যবসা বাণিজ্য করতে। কোন পাগলামিয়ে পেয়ে গেল বর্ষা মাথার উপর নিয়ে আজকে এই আঙ্গিনার মধ্যে নিউ বোরিং আবাসিক এলাকার 5 নম্বর রোডের মসজিদ সংলগ্ন ময়দানে কোন পাগলামিয়ে পেলেন। আল্লাহ বলে যে খবরদার, আমার মাহবুব নবী তোদেরকে পাগল বানাইলো। আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। বাবার একটু মনোযোগ মনোযোগ মনোযোগ। একদিকে আল্লাহ আর একদিকে নবী, আল্লাহর কাছে পাওয়ার নাই মনে হয়। এটা বের করতে যাচ্ছি। মৌলা তুমি কার পাগল? আমার মুনিব মৌলা এলান দিয়ে দিলেন, খবরদার
আল্লাহর কোরআন খুলে দেখ, আমি তোদের নামাজের পাগল নয়, রোজার পাগল নয়, হজ্জের পাগল নয়, যাকাতের পাগল নয়, নয় নয় নয়, 18,000 মখলুকাতের পাগল নয়। মওলা তুমি কার পাগল? আল্লাহর কোরআন বলে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এটা তাওরীত নয়, এটি জবুর নয়, এটি ইনজিল নয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যে কিতাবের মামলায় আল্লাহ নিজে ছেলে ছুটে মারলেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু 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 বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এই পণ্ডিত, এই কবি, এই ভাষাবিদ, এই লয়ার, এই সাহিত্যিক আল্লাহর কোরআন আরবি, আরবির মধ্যে বড় পণ্ডিত, আরবির মধ্যে কবি, আরবি সাহিত্যিক আছে না নাই? কোন মার সন্তান থাকলে, কোন বাবার সন্তান থাকলে আমার মনিব মওলায় রান্দে তোর বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমার 30 পারা কালামুল্লাহ শরীফের মতন একটি আয়াত বানায়ে দেখা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ভাষা আরবি আছে না নাই? কোরআন কি অন্য ভাষা? কথা বলেন, আরবি ভাষা না? এই পর্যন্ত কোন নজির আছে? কোরআনের একটা আয়াত বানাই দেখাইতে পারবে? আরো জোরে বলুন না। এই জন্য বাদশা মামুনুর রশিদ গোটা বিশ্বকে আমাকে খেয়াল করে দেবেন, আবার না হলে আগে বুঝে আসবে না। আমি কি নড়ব? কথা বলতে হবে। সম্পর্কে কথা বলতে গিয়ে না বলতে পারছি না। বাদশা মামুনুর রশিদ বিশ্ববিখ্যাত বাদশা, প্রতি বছর একটা কি করতেন? কোরআনের উপর সুবহানাল্লাহ হিন্দু বুদ্ধ খ্রিস্টান সুন্দর বক্তব্য নিজের ধর্মকে ভাষাবিদ হবে, তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ নাই? বাচ্চার উপর কি ছোট মোটো হবে? ছোট কাটা হবে? অন্তর্মহলে বসে সবকিছু শুনতে 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 হঠাৎ করে একজনের বক্তব্য সে কিন্তু খ্রিস্টান তার বক্তব্যের মধ্যে এত সুন্দর সবাইকে বিদায় দিয়ে দিলেন। হঠাৎ বন্ধু বান্ধব আমি বলবো আমি সমস্ত জীবনটুকু পালন করবো। আজকে যদি আমার কথা মানি দিতে হবে না। এটা কখনো আপনি টাকা দিয়ে আমাকে কিনতে পারবেন না। আমি খ্রিস্টান বড় আলেম, নাউজুবিল্লাহ বলেন না। লজ্জিত হয়ে গেলেন। নিশ্চিত বাদশা যখন আমাকে অ্যাওয়ার্ড দেবে, বাদশা তো বড় নিশ্চিত জ্ঞানবান ব্যক্তি, আমি নিজেকে ফৌজ মনে করে এটা কিন্তু লিখিত কি দিয়ে নিলেন? সনদ দিয়ে নিলেন। গোটা বিশ্বের জমিনে যেদিকে যাই প্রথম তাওরীত শরীফ ধরলেন, সামান্য একটু টুকরো নিলেন বা আধা পারা বা এক পারা যা উনি নিতে এমন ভাবে ওখানে এমন ভাষা দিয়ে ঘুষাইলেন, তারিফ করে ফেললেন। মানুষ যখন পাইলেন তাওরীত শরীফের উম্মত যারা, তাওরীত শরীফের উম্মত যারা, তাওরীতের অনুসারী যারা, ওরা দেরি করে নাই, স্বর্ণ চাঁদি রূপা হীরা অ্যাওয়ার্ড দিয়ে ভরপুর করে দিলাম। এবার জবুর শরীফ ধরল, ওখানে নিজের ইচ্ছা অনুপাতে লেখালেখি করলাম। বন্ধুরা আরো অ্যাওয়ার্ড পেয়ে গেলাম। এবার আসলো তাওরীত জবুর। ইনজিল শরীফে গেলেন, ইনজিল তো তার নিজের, সেই খ্রিস্টান ধর্মাবলম্বী। ইনজিলের মধ্যে
লিখতে লাগলেন। হায় হায়, লিখতে লিখতে এক এক যাজকের কাছে গেলেন, পাদ্রির কাছে গেলেন। ওরা পাগল পারা, যেটা আমরা যুগ যুগ ধরে ডক্টরেট নিয়ে পারি নাই, তুই কেমন করে পারলি? পকেট থেকে টাকা, স্বর্ণ চাঁদি রূপা দিয়েই দিলেন। এবার মনে মনে স্ত্রী করলেন যে তৌরিত দেখলাম, জবুর দেখলাম, ইঞ্জিল দেখলাম, এবার দেখি আল্লাহর কোরআনকে নিয়ে একটু রিচার্জ করি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তৌরিত তৌরিতের মতন করে, জবুর জবুরের মতন করে, ইঞ্জিল ইঞ্জিলের মতন করে সুন্দর করে লিপিবদ্ধ করে দিলেন, যেমন নাকি খোদাই অনুদান। আর যখন কোরআনকে ধরতে আসলেন, ও বন্ধুরা, কোরআনকে সুন্দর করে স্বর্ণ করে লিপিবদ্ধ করে এক একজন বড় মুফাসসিরে কোরআন এক একজন বাদশার কাছে গেলেন, যারা জোতার ফিটা দিয়ে বের করে দেন। কেউ অ্যাওয়ার্ড দেয় না, স্বর্ণ দেয় না, চাঁদি দেয় না, রূপা দেয় না, হীরা দেয় না। কিরে বন্ধুরা, একই মামলা, তৌরিতের মধ্যে উপহার পেলাম, জবুরের মধ্যে উপহার পেলাম, ইঞ্জিলের মধ্যে উপহার পেলাম, কোরআনে পাচ্ছি না কেন? বলে যে খবরদার, কোরআন তোমাদের সাধারণ মানুষের তৈরি না, কেউ তারিফ করতে পারবে না। তোমার বাবার সন্তান যদি হয়ে থাকো, একটি কোরআনের আয়াত নিজের মতন করে বানাও। দেখা গেল যখন ধরতে যাই তখন জুটা পিটা হয়ে যায়, জাটা পিটা হয়ে যায়। এখন এক এক করে তওবা করে 1 বছর পর বাদশার আবার সেমিনারের তারিখ পড়ে গেল। এবার নিজে নিজে তৌরিত খতম, জবুর খতম, ইঞ্জিল খতম, সুন্দর লেবাস পরিধান করেন। যখন রাজমহলের মধ্যে অডিটোরিয়ামে ঢুকতে লাগলেন, কিরে ব্যাপার, সবাই তাজ্জিব, এবছর আমরা কেউ পাবো না, নিশ্চয়ই সেই নিয়ে যাবে খ্রিস্টান ধর্ম যাদব। এলান দিলেন, না না না, এমন ভাবে বক্তব্য নিয়ে আসলেন আল্লাহর কোরআনের উপর, বাদশা নিজে চোখের পানি ছেড়ে দিলেন, সিনার সাথে আটকায় ধরলেন। বন্ধু সাহিত্যিক তুমি, পণ্ডিত তুমি, এতক্ষণ ইঞ্জিলের উপর কত বছর তুমি অ্যাওয়ার্ড নিয়ে নিলে, আজকে কোরআন দিয়ে তুমি অ্যাওয়ার্ড কেন নিতে আসলে? আমি তোমাকে দাওয়াত দিয়েছিলাম আল্লাহর কোরআন থেকে, আমি তোমাকে ইসলাম ধর্ম কবুল করতে বিনয় করেছিলাম, আমাকে তুমি রুট শব্দ জবাব দিয়ে বের করে দিলে। কিন্তু বন্ধু আজকে মামলা কেন সম্পূর্ণ করে না করে ও বাদশা, আমার দিয়ে আমার জ্ঞান দিয়ে আমি আল্লাহর কোরআনের একটি আলোচনা করার কথা বিশ্বের কারো কাছে না। বলবেন না সুবহানাল্লাহ। আর এই কোরআনের যখন রূপ করতে গেলাম, হামা কোরআন বলছি মুহাম্মদ নাজিল চাইয়াম ওয়াসফ আহমদ বলছি আল্লাহ প্রতিটি হরফের মধ্যে আমার সুবহানাল্লাহ। আল কোরআন সব হরফ আমরা সবাই কোরআনের অনুসারী আছি না? কিন্তু মুসলমানদের আমরা কোরআনকে আলোক করে রেখে দরকার না। জিজ্ঞাসা করি, আমি যদি বুঝি আজকে সকালে শুরু করছে
মারহাবা বলেন না। একটা হাত পেয়েছি, সুবহানাল্লাহ বলেন না। আরেকটা হাত দেখা যাচ্ছে, আল্লাহ কবুল করুক। সে তো মাদ্রাসার ছাত্র, থাকো, আল্লাহ কবুল করুক। বন্ধুরা আমার, আমার শত শত মানুষের মধ্যে 4টা হাত দেখলাম, কিন্তু কোথায় বন্ধুরা? এমন একটি সময় ছিল, ইমামে আলী মকাম হোসাইন, এক্ষুনি আসতে লাগলাম আমি। কোথা থেকে ছুটলাম ইয়াদগারি করবেন। নবী কাকে ভালোবাসে? সুবহানাল্লাহ। আল্লাহ কাকে ভালোবাসে? নবী কাকে ভালোবাসে? সুবহানাল্লাহ বলেন না। আমরা কাকে ভালোবাসি? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একটু মনোযোগ বাবার, একটু বসার ব্যবস্থা করেন না। ঘর থেকে কিছু টুল টেবিল নিয়ে থাকলে গুরু দিয়ে দেন। আর আরেকটু একটু মেহরবানি করে আপনার একটা একটা কদম সামনে চলে আসেন তো। যার যেভাবে বৈঠক সামনে চলে আসেন, মেহরবানি চাই, অ্যাক্সিডেন্ট না হয়। সালাতুনিয়া সালাতুনিয়া আবার কি कलमा तौहीद है तेरी शहादत है हुसैन, तो न होता तो न रह जाती सदाकत ऐ हुसैन। सारा दुनिया तेरे कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा तब तेरी बदौलत ऐ हुसैन। सारा दुनिया मिलत इस्लाम मिलता है एक বন্ধুরা আর কোরআনের প্রসঙ্গ পেয়ে গেলাম, কোরআন থেকে জিজ্ঞাসা গেলাম, কোরআনের ব্যাখ্যা যদি মাহবুবের সাখানি হয়, ইমাম হোসেন জাওয়াজ দেবেন সুবহানাল্লাহ। আমার মাহবুব নবীর একদম হুবহু তাফসীর, হুবহু তাসবির, ফটো ফটো ফটো, নবীর উপর থেকে ইমাম হাসান, নবীর থেকে ইমাম হুসাইন, আর রাসূলের সাথে আরবের সুন্নাহ ইমাম হুসাইন যতদিন বেঁচে ছিলেন, দুই ভাইকে একসঙ্গে দাঁড় করাইতেন, দুই চোখের পানি দাঁড় করাইতেন। বলো তোমরা আমার মুস্তাফাকে সামনে দেখলাম, ওরে চোখ দিয়ে দেখলাম, আছে আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ লাগবে, কেন আমার রাসূলের হুবহু সুন্নাত ইমাম হাসান ইমাম হুসাইন, যাদেরকে হামশে মুস্তাফা, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। নবীর উপর নবীর নিচে থেকে একজন, নবীর উপর থেকে ইমাম হাসান, নিচে থেকে ইমাম হুসাইন। আপনি কেন জানেন? আপনি কি নবী দেখেছেন? হ্যাঁ, নবী মাওলানা জিন্দা, নবী মাওলানা জিন্দা, নবী আমার মতন, আমার মতন, দাদার মতন, গায়ে দাঁড়া কাকু, না, খবরদার খবরদার। এই ছোট্টখাট্ট বিষয়, দাড়ি আছে, টুবি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, ডিলা আছে, লম্পা জুব্বা আছে, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। খবরদার, কপালে দাগ দিল, হাঁটুর মধ্যে জট বসাইল, পিঠের মধ্যে চাট দিল, পাক্কা মোমেন হতে পারবেন না। ওগো বন্ধুরা, মোমেন যদি হতে হয় তো আলা হযরতের একটা মন্ত্র, সবসে ও লাও আলা সবসে বালা
শাইন শাহ সিরকুটের গোলামরা গাউসিয়া কমিটির বাইরে ইমান তাজা করে নেন। গ্যারবি আপনাদের এখানে আছে না? গাউসিয়া আছে না? পড়েন আপনারা? প্রথম মন্ত্র কি পড়ি আমরা? সবসে ও লাভ सबसे बाला वो अपने मौला का प्यारा दोनों आलम का दूल्हा सबसे ओ लाव सबसे बाला আছে না? আর পড়তে গেলে ওয়াজ বেড়ে যাবে। এমনি লোরি আমরা পড়ি, কিন্তু আসলে তো আমরা বুঝি না। এসব সালা হলো মুমিনের ঈমানের মূল। দলিল কোথায়? ফালা ওয়া রাব্বিকা। এই মৌলবীর গোষ্ঠীরা একটু টুকাই রাখো। তোমরা তো এক বাদের মধ্যে পড়তে যাও, আরেক বাদের মধ্যে ভিক্ষা করে খাও, আরেক বাদের মধ্যে বড় মুফতি হয়ে বেরিয়ে যাও। আল্লাহর কোরআনকে একটু খুলে দেখেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। সুবহানাল্লাহ বলেন না? না না না, এ আমার প্রতিপালক আল্লাহর কোরআন থেকে এলান, এ আমার প্রিয় রাসূল, এ আমার প্রিয় নবী। ফালা ওয়া রাব্বিকা, ওয়া রাব্বিকা এটা ওয়াই কসমিয়া, খোদার কসম করে আল্লাহ নিজে বলতে লাগলেন নিজের শপথ দিয়ে, এ প্রিয় রাসূল আমি মুনিব পড়ে দিলাম আপনার প্রতিপালকের শপথ। ঈমানদার বলল, মুমিন দাবি করলো, সে কখনো মুমিন হতে পারবে না। ইয়া আল্লাহ কেন? হাত্তা ইউহাক্কিমুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পরে আপনি নবীকে যে এক নম্বরে রাখতে পারবে সেই হবে মুমিন। আরে জোরে, আপনি নবীকে 2 নম্বরে রাখলে মুমিন হওয়া যাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। বিয়ে করলো, শাদী করলেন, সমাজ নামাজ 32 দন্দান, প্রস্রাব পায়খানা, 11টি শাদী বা 13টি শাদী, মতান্তরে 17টি শাদী। পৃথিবীর জগতের মধ্যে আছে না নাই? দন্দান মোবারক শহীদ আছে না নাই? তাইফের জমিনে পাথর খেয়ে রক্ত আছে না নাই? দুনিয়াদারের মধ্যে সন্তান ছেলে মেয়ে আছে না নাই? খবরদার, যদিও বা দেখার মধ্যে আমার মাহবুব তোদেরই মতন মানুষ, ঠিক না? আমি আল্লাহ বলে ফালা, উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লা তাজালু দোয়া আর রাসূলে, মুফতি সাহেব একটু খেয়াল করেন। লা তাজালু দোয়া আর রাসূলে বাইনাকুম কা দোয়ায়ে, এটা কাফে তাসবিহ। সুবহানাল্লাহ। লা তাজালু দোয়া আর রাসূলে বাইনাকুম কা দোয়ায়ে বায়দাকুম বায়দা। অনেক সুন্নির উলটপালট হয়ে যায়। রসুলকে কি ডাকবো? হ্যাঁ ডাকতে পারেন, কিন্তু ঈমানের বল দিয়ে ডাকবেন, তাহলে ঈমান হারা হয়ে যাবেন। মা ফাতেমার বাবা মৌলা আলী শেরে খোদার চাচাতো ভাই, শ্বশুর আব্বু সিদ্দিক আকবরের জামাতা আছে না? কথা বলেন না? সিদ্দিক আকবরের জামাতা, ওমর ইবনে খাত্তাবের জামাতা, মৌলা আলী আমার নবীর জামাতা। বন্ধুরা আমার, খবরদার, আল্লাহর কোরআন বলে তোমরা স্বাভাবিক মানুষকে বাবাকে বাবা, দাদাকে দাদা, চাচাকে চাচা, নানাকে নানা, ও আমার ফাতেমা আলী রে, আজকের আয়াত নাযিল হওয়ার পর তোমরা ডেকে ফেললে, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, যা ডাকার ডাকা হয়ে গেল, আর সামনে বাবা ডাকবে না, সাধারণ হিসেবে দেখবে না। ইয়া আল্লাহ মামলা কি বলে যে তোমরা দেখতেই পাচ্ছ আমার নবী স্বাভাবিকভাবে একজন মানুষ, কিন্তু আসল না। আমি মুরিব আমার মাহবুব নবীকে কি বানাইলাম? আসা আইয়া বাতাকা রব্বুকা মাকাম
মাহমুদা। সূরা বনী ইসরাইল খুলে স্পষ্ট হয়ে যাবে, গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, খবরদার আমার নবীকে সাধারণ যারা দৃষ্টি দিয়ে দেখেছিলি, কিয়ামতের ময়দান মওলা কেন বানাইতে লাগলে? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল। আল্লাহ বলছে রাখ, আমি আল্লাহ সর্বাগ্রে কিয়ামতের ময়দান বানাইতে লাগলাম। আলা হযরতের কলম বসিতিনা সববাহ ইনে কাদে বজমে মাহশর কা। বলুন না সুবহানাল্লাহ। বসিতিনা সববাহ ইনে কাদে बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है सरफराज। दम सारी देन বড় কষ্ট লাগে। মাওলা কিয়ামতের মাঠে কথা কিন্তু বাড়িতে গবাজার দিয়ে পড় বাইলিং দনার বেরোতে ফর দিব নাই করিবেন অন্য কোনার মানুষ এলাকার বন্ধু আমার আল্লাহর কাছে গিয়ে ও মাওলা কেন বানাইবে? তুমি কি জানো না? এলাকার মানুষ কলমাবিহীন মোল্লা জাহান্নাম, অন্যায় করলে শাস্তি, আপনার নিয়ামত আছে না নাই? কথা বলতে হবে, জানে কি জানে না? মাওলা যদি জানাই তাকে কেন কিয়ামতের ময়দানটা বানাইতে লাগলে? চুরের চাইতো চিকন, খুরের চাইতো ধার, 30,000 বছরের ফুলসেরাতের পোল আছে না নাই? আর জোরে এত কষ্ট স্বীকার করে মাওলা তোমার বান্দা পার হবে কেমন করে? মাওলা কেন করতে লাগলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জগতের বন্ধুরা, খবরদার খবরদার, আমার মাহবুব নবীকে তোমরা কেমন চিনেছিলেন? প্রত্যেকটি কঠিন মাকামের মধ্যে আমার মাহবুব নবী রহমতুল লিল আলামিন নবী থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য ইমাম আলে মকাম হুসাইনি শাহাদাত এক্ষুনি ঘুরে চলে আসতে লাগলাম। কোত্থেকে শুরু করলাম মনে নেই আপনাদের? আমার মনে আছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এতটুকু বক্তব্য নিয়ে আসা মানা। এই মুনিব মাওলা পৃথিবীর জগতের মধ্যে কিয়ামতের মাঠটা কেন বানাইতে লাগলে? আমার মুনিব এলান দিলেন, আমার নবীকে তোমরা বাবা বলেছিলেন, সাধারণ বলেছিলেন, পাওয়ারলেস বলেছিলেন, গুনাহগার বলেছিলেন, গায়েব জানে না বলেছিলেন। খবরদার, জুতো ফিটে করে, সাদা ফিটে করে তোদেরকে কিয়ামতের ময়দান আমি ঠিক করব। আর আহলে সুন্নাতুল জামাত আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই গুনাহগাররা আলোক হয়ে যা, এ আমার নবীর প্রেমিকরা তোরা আলোক হয়ে যা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গুনাহগাররা আলোক হবে, আর যারা শাহাদাতে কারবালার মাহফিল সাজাই দিলেন, মিলাদুন নবীর পাগল, শাহিন শাহী সিরকুটের গোলাম, তোদের কোনো ভয়ের কারণ নাই। যারা মুস্তাফার পাগল, আমার আল্লাহ নিজে নবীর পাগল, আর যারা নবীর পাগল আমি আল্লাহ তাদেরই পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জগৎবাসীরা আজলে উনে কি পানা, সুবহানাল্লাহ, আজলে উনে কি পানা, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। नेमते बांटता जिसमें तबज़ीर शान गया, साथ ही वो
ये रहमत का कलम दाना गया, साथ ही मुंशी रहमत का कलम दाना गया, नेमती बांटता सलातुया। ले खबर जल्द के गए रूह की तरफ ध्यान गया, ले खबर जल्द के गए रूह की तरफ ध्यान गया, मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया, नेमते बांटता सलातुया। কষ্ট লাগে 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 মনে হয়। নবীর পাগলামি দরকার আছে না নাই? কেন পাগলামি করব? আল্লাহ নিজে এলান দিয়ে রাখলেন সাদাতে কারবারের মাহফিল আপনারা কেন সাজাইবেন? আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলে মওলা একটু করে বলো না, ইমামে আলী মকাম হোসেনের প্রেম তুমি মুনিবের কাছে কেমন ছিল? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যদি সংক্ষেপে বলতে হয়, আমার মুনিব মওলা এলান দিলেন, একবার ইতিহাস করে দেখ ইমামে হোসেনের কান্নার মামলায় আমার মাহবুব নবীকে ঘোষণা দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি মওলা আলী ফাতেমাকে এলান করে দিন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কানে যেন ইমামে হাসান হোসেনের কান্নার আওয়াজ না পৌঁছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবীও দেরি করলেন না, ও আলী, ও আমার ফাতেমা, আমার ইমামে হাসনাইনে করিমাইন যদি কোনো কারণে কোনো আবদার ঢেলে বসে, খবরদার তোমাদের সাধ্য অনুপাতে ইমাম হাসনাইনে করিমাইন হাসান হুসাইনের আবদারটুকু তোমরা রক্ষা করে দিও, কিন্তু মারে ও আমার আলী রে, খবরদার ওদের কান্নার আওয়াজ যেন আমি নবীর কর্ণ পর্যন্ত না পৌঁছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা বাবার উপর আবদার ঢেলে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বাচ্চা ওরা যদি আসমানের তারা চাই, ওরা যদি বাঘের চোখ চাই, আমার কি দিতে হবে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মনোযোগ মনোযোগ। ওরা যদি বাঘের চোখ চাই, ওরা যদি আসমানের তারা চাই, তাও কি দিতে হবে? আমার নবী জজবের মধ্যে উঠে এলান দিয়ে দিলেন, মারে ফাতেমা, তোমরা যা পারো সাধ্য অনুপাতে তা দিয়ে দেবে, আর যা পারবে না, আসমানের তারাও যদি চাই, বাঘের চোখও যদি চাই, আমি মুস্তাফার দরবারে পাঠিয়ে দিও। আমি রাসূল চাইলে আসমানের তারা বাঘের চোখও দিতে পারি। তাহলে আমরা বলতে হয় না, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, के बात अब तक बनी हुई है, कोई सलीका है आरज़ू का, कोई सलीका है आरज़ू का, न बंदगी में ये बंदगी है,
یہ سب تمہارا کرم ہے آقا سورہ دنیا کسی کا احسان کیوں اٹھائے کسی کو حالات کیوں بتائے تمہیں سے مانگی کہ تم ہی دو گے تمہیں سے مانگی کہ تم ہی دو گے تمہاری در سے لگی ہے یہ سب تمہارا کرم ہے آقا یہ سب تمہارا کرم ہے آقا کہ بات اب تک بنی ہوئی ہے کوئی سلیقہ ہے آرزو کا نہ بندگی میری بندگی ہے یہ سب تمہارا کرم ہے آقا سورہ دنیا عطا کیا مجھ کو درد الفت کہاں دیے پر خطا کی قسمت میں اس کرم کے کہاں تا قابل میں اس کرم کے کہاں تا قابل حضور کی بندہ پروری ہے یہ سب تمہارا کرم ہے آقا یہ سب تمہارا کرم ہے آقا کہ بات اب تک بنی ہوئی ہے کوئی سلیقہ ہے آرزو کا نہ بندگی میری بندگی ہے یہ سب تمہارا کرم ہے آقا بول بیٹا سبحان اللہ بشیر کہیے نذیر کہیے انہیں سراج منیر کہیے بشیر کہیے نذیر کہیے انہیں سراج منیر کہیے جو سر بسر ہے کلام ربی جو سر بسر ہے کلام ربی وہ میری آقا کی زندگی ہے یہ سب تمہارا کرم ہے آقا سورہ دنیا আল্লাহ আমাদেরকে কবুল করুক নাচ যত পড়বো ওয়াজ তত বাড়তে থাকবে আল্লাহ কবুল করুক বাবারে কোথায় কোন সাগরে নেমে গেলাম আমি ইচ্ছে ছিল আল্লাহ কার মোহাব্বতের পাগল কথা বলতে হবে আল্লাহ কার পাগল নবীর পাগল নবী কার পাগল ভালো করে ধরা খেয়ে যাবেন এখন নবী কার পাগল আরে এই বুড়া বুড়া বাবাদের দরকার সুন্নি দ্বারা ওরে জগৎবাসীরা আল্লাহ আমার নবীর পাগল নবী উম্মতের পাগল এ কারণে 63 বছর নয়
আরশু মোল্লার 27 বছর আমার নবীর চোখের পানি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? হুর চাইলে হুর দিয়ে দেব, গিলমান দিয়ে দেব, জান্নাতের বাগান দিয়ে দেব, কি চাই আমি আল্লাহ দিয়ে দেব। কান্না বন্ধ করুন। আমার নবী বললেন, মাওলা রে, কত বছর হলো আরশে মোল্লায় আমি এসে গেলাম। আল্লাহ বলতে লাগলেন, বেশি হয় নাই গো রাসূল, মাত্র 27 বছর। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল সিজদারে দাঁড়িয়ে দুই চোখের পানি ছেড়ে দিলেন, মাওলা রে, আমার সিদ্দিক আকবর বেঁচে আছে কিনা, আমার ওমর ইবনে খাত্তাব বেঁচে আছে কিনা, আমার আলী ওসমান বেঁচে আছে কিনা, আমার পাগলা বেলাল বেঁচে আছে কিনা। জিবরিল কাঁদতে লাগলেন আওয়াজ শুনে, আর মুনিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আরশে মোল্লার মধ্যে এসো, আপনার প্রেমিকদের পাগল। এখন কি আপনি থাকবেন না যাবেন? ও আল্লাহ, আরশের সুখ আমি চাই না, আমি একমাত্র উম্মতের সুখের পাগল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে ওই নবীর কোন নজির আছে? একটু জোরে বলেন। নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, ঠিক কিনা? আর জোরে। আমরা কান্দি বউয়ের জন্য, আমরা কান্দি মায়ের জন্য, আমরা কান্দি বাবার জন্য, অর্থ সম্পদ বিল্ডিং এর জন্য। নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনার। আমরা তো বউয়ের পাগল, আছে না নাই? বিল্ডিং এর পাগল আছে না নাই? সম্পদের পাগল আছে না নাই? আস্তা জুটা পাগলামি না? কথা বলেন। জিন্দগি এক कराया का घर है। ও আমার মা বোনরা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনতে লাগলেন। আয় হায় হায়, স্বামী স্ত্রীর পাগল, স্ত্রী স্বামীর পাগল, সন্তান মায়ের পাগল, মা সন্তানের পাগল, কত দরদি। আসলে মৃত্যুক না, কথা বলতে হবে। কই বাবা মারা গেলে আমরা পুত্ররা কেউ কবরে থেকে যায়? মা মারা গেলে, স্বামী মারা গেলে স্ত্রী যাবে লাথি মেরে বের করে দেবে ঘর থেকে, বাইরে ফেটে যাবে, ছিঁড়ে যাবে, দুর্গন্ধ থাকতে পারবো না, ঠিক কিনা? আর এ বউয়ের মন রক্ষা করার জন্য ভাইয়ে 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 বোনে, বন্ধু বন্ধু মারামারি, কাটাকাটি, সিটাসিটি, মধ্যখানে দেওয়াল। তোর নামাজ আমি পড়বো না, আমি বললে তুই জানাজার নামাজ পড়বি না, তুই বললে আমি পানি দেবো না, আমি বললে তুই পানি দিস না, ঠিক কিনা? একটু গায়ের উপর পড়ে না। হায় 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 হায়, খবরদার। ইমামে আলা হযরতের কলি পড়ে, নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? আর জোরে। কবর হাসর ফুল সে রাতে কোন আপন পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুল সে রাতে কোন আপন পাবে না, যে জন পাবেন সে জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট
নবী উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনার, যে জন হবে আপনার, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, ঠিক না? আরো জোরে, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা, এমন আপনা তিনি, এমন আপনা তিনি যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা, ঠিক কিনা? আলা হযরত এমন ভাবে কলমজাত করলেন, আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा, अल्लाह को क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, एकोनो की जहन्नम निभे गेलो ना अल्लाह, एकोनो की जहन्नम निभे गेलो ना अल्लाह, केंदे केंदे नबी तो सागर बनाए दिलेन, सुबहानाल्लाह बोलবেন না? আরশ মুআল্লায় কান্নাত, আর যখন 27 বছর পর জঞ্জির भी हिलती रही, बिस्तर भी रहा गर्म, सुबहानअल्लाह, जंजीर भी हिलती रही और बिस्तर भी रहा गर्म, एक दम में सोए अर्श गए आए मोहम्मद, শিকল নড়তে ছিল, উজুর পানি গড়াইতে ছিল, বিছনা গরম ছিল, 27 বছর পার হয়ে গেল, সেকেন্ডের মধ্যে যে মুনিব 27টি বছর বানাই দিতে পারে সেই মুনিব আমার মাওলা। ইয়া রাসূলুল্লাহ, এই পাওয়ার আমি কুদরতের হাতে রাখলাম, আর ইন্না আতাইনা কাল কাউসার আতাই মালিক আপনি নবীকে বানাই দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর নড়বো না আমি। আল্লাহ কার পাগল? নবীর পাগল। নবী কার পাগল? উম্মতের পাগল। এই কারণে একটু জিজ্ঞাসায় গেলাম, মাওলা আজকে শাহাদাতে কারবালা, গাউসিয়া কমিটির ভাইরা, নিউ মুরিং আবাসিক এলাকার বন্ধুরা পাগল পাড়া হয়ে লাইটিং, প্যান্ডেলিং, স্টেজিং করে আওলাদে রাসূলের প্রেমের বাজার বসাই দিল। এটা কি লাভের কাজ না গুনাহগারির কাজ? পোড়া কপাল না বড় কপাল? আর একটু জোরে বলতে হবে। আল্লাহ নিজে ঘোষণা দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ ঘোষণা দিলেন, পৃথিবীর জগতের মধ্যে নবী যেমনি ভাবে বেমিসাল, আমার নবীর আওলাদরাও বেমিসাল। নবী যেভাবে বেমিসাল, আমার নবীর আওলাদরাও দুনিয়ার কোন মার, কোন বাবার সন্তানের জামিনদারি আমি আল্লাহ নি নাই, নবীর পরিবারের জামিনদারি আমার কুদরতের হাতে নিলাম। ওই বাতিল ফিরকার গোষ্ঠীরা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, ইয়েজিদের গোষ্ঠীরা ঈমান তাজা কর। আল্লাহ বলতে লাগলো, অন্য কোন মা বাবার সন্তানের জামিন
জামিনদার আমি নিই নাই, কিন্তু আওলাদে মুস্তাফার জামিনদার আমি কুদরতের হাতে নিলাম। এই জন্য গোটা বিশ্বের চরাচরে এক নাম্বার দামি সম্পদ ঈদে মিলাদুন নবী, দ্বিতীয় নাম্বার দামি সম্পদ আওলাদে মুস্তাফা। আপনি বলবেন যখন হুজুর এটা কোত্থেকে পাইলেন? কোনো আলেম বের করতে পারবে না, কোনো তফসিরে নাই, এটা আমাদের ছাত্রের জন্য আমি নিজে বের করছি আজকে 5 বছর। সুবহানাল্লাহ বলেন না? প্রথমটা দলিল আমার মুফতি সাহেব জেনে না নিলে বলতো হুজুর অন এত বাহাদুরি করলেন, কথা হত্যুন হইন আয়াত ইবতুন হয়ে দিই। শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ এজিদা করল যারা সুন্নি মোমেন ইতারা ইমাম হোসেনের জিকির করি বুঝে মা বড় করি সুবহানাল্লাহ না ক্যা আর আমল দিয়ে রে ফারেদ তিজম দে এল্লে কোনো নজির আছে না? মাতন না। আল্লাহ নামাজ সম্মান কবুল করেন, তাহাজ্জুদ সম্মান কবুল করেন, অসম্মান কবুল করেন, আল্লাহ কেন গ্যারান্টি দিই না? আর নবী হতে ওমা মাতা আলা হুব্বারে মুহাম্মাদিন কবরহু মাজারা মালাইকাতির রহমা। সুবহানাল্লাহ। মারকানা বড় করে হন না সাতগাইয়ে দেখো তো আবার মামুন অক্কর পুরানা তাই বুঝি পারলাই আওলাদের রাসূলের প্রেম অন্তরত আই দেন আল্লাহ আনাই দে মাহফিল করতে লাগে কিন্তু খোদার কসম আল্লাহ করাত দে। তো মাহফিল ইয়ান আজীবন টিকিতা হন দরকার আছে না নাই? ইয়া বছর করতে লাগে কিন্তু ইয়ান লা নাই 6 বছর দিন নলে হন আরো মুফতি জান নলে হেদের আলহামদুলিল্লাহ হন না কিয়ামত পর্যন্ত অন নাম দরকার আছে না নাই? এত লাগে বললাম বাবাজ আসিলা কিন্তু একদম হারিয়ে লইছি। আল্লাহ তুই হার ফল আয় আন নবীর ফল। আল্লাহ এখন দে নবী হার ফল কেন বুঝলেন? ইমাম হোসেন দিয়ে হন না, সগুর ফানে দিয়ে হন না, কিয়ামত পর্যন্ত আন নবী বেনজির মেসাল বানায় বেরিয়ে দে নিজের ফোয়া হারাই মেয়ে ফুয়া সন্তানের নিজের সন্তান বানাই খুরুন লয় খান্দন লয় বড় গড়িয়ে রে জাতে জিবরিলে গুতো দিয়ে আল্লাহ তোমার নবী তো কাসেম তৈয়ব ইয়াতবা তাহের আওলাদ হারাই নিজের নাতিরে ফুয়া বানায় বেলি ইতারা খান্দন লয় বই লই আড়ুন লয় বই লই বদনার লয় বই লই জান্নাতি পোশাক পরে বেলার তোমার নবীর মূল তো মিটে গেই জিবরিল খবরদার বেশি ডিস্টার্ব করো তোরা। আল্লাহ তো একবার পরীক্ষা করিস না, এখন জিবরিল হয়তো তুই যাবে না আর মুস্তাফার দরবার। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কান্না আপনি ছেড়ে দিন, এত কান্না কেন? আরশ কম্পন শুরু হলো আপনার কান্নার কারণে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না। মাথা তুলুন, আমি আপনি যা চাইবেন তা দিয়ে দেব। আওয়াজ দেব না সুবহান। ইনকি সাধারণ হতা নবা ও রাসূল ওনা মাথা তুলন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয়াত কি বার বানাইয়ে দুনিয়ার জগতত এন মায়ান ফুয়া বিয়েই না, কিন্তু আল্লাহ আর মুস্তাফারে দিয়ে দাও রাসূল ওনা মাথা তুলন না জন অনরা আই এন ভাবে দিলাম और जद्दुर सोन एतान दिलाम तर्जुमा बोलबो ना ओने जा साहेबन ता दिलाम। सुबहानाल्लाह। ये সুযোগ পাই না ভাই, তার আমার রাসূলকে মাথা তুললি না আরো সুন্দর করে লাগাই দেয় আল্লাহ। এই সুযোগ সল মুত্তাদরম পরে একবারে যাতে হল্লা লাগাই ধরে কি ইয়া রাসূলুল্লাহ মাথা তুলন না। আল্লাহ এই সময়ের মধ্যে কারা সুযোগ্য না ডিট করি পেলাম। সুবহানাল্লাহ। আর কানা বড় করি হরুসুলা পারিবে কি হয়তো আমি মাথা তুলতাম না যতক্ষণ আর কিয়ামত পর্যন্ত, যেহেতু আয় রসুল খাতেমুন নবী দুনিয়ার নবী কোন উম্মত ফায়গা গেই হুই আয় যাতে আসছি নবী বন্ধ করে দিই কোটি কোটি উম্মত আর হইব আর উম্মত ডায়াবেটিস রোগী হইব, ব্লাড প্রেসার রোগী হইব, আর উম্মতের বয়স ফরিদি হইব, দুর্বল হইব, তাহাজ্জুদ ফরজ দেখতো না, অজগর দেখতো না, আমল লইরে জান্নাত দেখতো না। ইয়া আল্লাহ নিউ মুরিং আবাসিক এলাকা মোর উম্মত যাইবি কই সবর ভাষা তো আইরে
আরো ইমাম হুসাইনের জিকির করিব কেন বড় করে সুবহানাল্লাহ মৌলানা মাথা তুলব না ইয়া রাসূলুল্লাহ আর কি চাই বলে দিন আমার নবী এলান দিলেন ও মাওলাজি ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার ইয়া বারিলা অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না যতক্ষণ আমার 1450 বছর পরে নিউ মুরিং আবাসিক এলাকার ইমামে হুসাইনের জিকির নিয়ে অজরদার এই বর্ষণী হবে মাথার উপর ছাতা থাকবে উপবাস যাপন করবে অনিদ্রা যাপন করবে রাতের 12টার কাটা পার করে দেবে ও মাওলা যে উম্মতরা বিবি ছেড়ে মা ছেড়ে সন্তান ছেড়ে আজকের এই নিউ মুরিং আবাসিক এলাকার 5 নম্বর এই রাস্তার মধ্যে আসবে ইয়া আল্লাহ একজন উম্মত জাহান্নামে রেখে আমি জান্নাতে কদম দেব না এখন কেন আওয়াজ যায় ওয়াল্লাহ করে খোদা আন নবী খোদার কসম ও খোদা তুই আর যেতাই দিবি দে আর নিউরি গো দে দি খড় নবী খড় আরা বাইটে হইব ডায়াবেটিস রুগী হইব দাড়ি ভাওয়ান হইব দাঁত ফরি হইব আসান রাজা ওয়াজ করতে হইব আওলাদের রাসূলের প্রেমত গরত তাই না পারিব আয় দেখি রা খোদা সুবহানাল্লাহ কিন্তু যদি আর উগ্র আশেক প্রেমিক আয় নবীর প্রেমর টানত আগি তো এবারে কেন করিবেন খোদা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এলে কি লইতে সইতে ব্যাকুল মার করে দাম পড়িব না ব্যাকুল দাম পড়িব বড় করে না হায় 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 মোহাম্মদ কি উম্মত না যাবেঙ্গে দোজখ মোহাম্মদ কি উম্মত न जाएंगे दोज़ख ये वादा रसूल खुदा कर चुके हैं ये वादा रसूल खुदा कर चुके हैं এখন প্রশ্নের মধ্যে নবীর উম্মতের ভিতরে আয় তাই তাজি কিনা নবীরে বদা হইলি নবীরে মেট্টে হইলি নবীরে হাক্কু হইলি নবী না জানে বলে হইলি নবী বান্দাদের মতন হইলি क्या नबी तो आर बाफी में बांदरों मत न इतरे अब सी गुलाम इतरे आर नबी बांदरों मत न अब सी गुलाम न साधारण न अल्लाहु अकबर इशारे से चाँद चीर दिया डूबे हुए खुर को पीर लिया गिए हुए दिन को असर किया गिए हुए दिन को असर किया ये तब तमा तुम्हारे लिए जमीन ज़बान तुम्हारे लिए मकीन मकाम तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ অনেক কথা কেটে নিলাম আরেকবার আসলে টাকার বান্ডেল দিয়ে আনবেন তখন আবার এখান থেকে শুরু করব মুদ্রা কথা নিয়ে আসলাম বন্ধুরা আমার প্রিয় রাসূলের নাম দিলেন কোন মা আবার সন্তানের মামলায় আল্লাহ জমিনদারি নেয় নাই কিন্তু আওলাদে মুস্তাফার জমিনদারি আমার মুনিব মাওলা নিজে নিয়ে নিলেন এ আলে বাইতে রাসূল তোদের গায়ের মধ্যে নেফাক লাগতে দেব না দাগ লাগতে দেব না তার মানে ওদের জমিনদারি তথা জান্নাতের মামলা আমি মুনিবের হাতে রাখলাম জোরে বলুন সুবহান এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার পৃথিবীর জগতে আমার মুস্তাফা মাথা তুলবে না ইয়া রাসূলুল্লাহ মাথা তুলেন নবী বললেন একজন উম্মত রাখবো না ইয়া রাসূলুল্লাহ যদি সবকিছু পেতে হয় কিছু দেওয়ার তো প্রয়োজন আছে নিজের মাও তো দুধ দেয় না সন্তান কেঁদে না উঠবে ঠিক কিনা কথা বলতে হবে আর ফোয়ার ফ্যাট বড়া ফোয়ার আট টেংলারি কেলাহার এখন দুধ দম বিতুনু
আবার যাতে ওয়া ওয়া করে হাঁদি উড়ে পাত ফেলা, তরকারি ফেলা, জামাই রাখ আর ফোয়ারাকে ঠিক করি, ঠিক কিনা? আমার প্রিয় রাসূল কান্নার রোল বাড়াই দিলেন। মনে পড়তে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করেন। নই বলছে না না না, তাহলে রাসূল দেওয়ার কি আছে? আমার মুস্তাফা বললেন, ও মুনিব রে, হায়াতে জিন্দেগানির মধ্যে কি না দেওয়ার আছে? জন্মভূমি ত্যাগ করলাম, দন্দান মোবারক শহীদ করলাম, পৃথিবীর জমিনের মধ্যে আপনজন স্বজনদেরকে বিরাট বাদর বানাইলাম। ইয়া বারিরাম, আপনি যা চাইবেন আমি মুস্তাফার হাতে যদি তাকে আমি তা দিয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আমার নবীর কাছে এলান, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন পর্যন্ত জিবরিল পাগলামি করতে লাগলো, আপনার সন্তান কাসেম তৈয়ব ইয়াতবা কাসেম তাহের আপনার সন্তান ছেড়ে শাহাদাতের পর ইমামে হাসান হোসেনকে নিজের সন্তান বানায় নিলেন। এতগুলো কোটি কোটি উম্মত যদি বাঁচাবার মন চাই, আপনার কলিজার টুকরা দুইজন নাতি আপনার দুই কান্দে দুই উরুর মধ্যে এই দুই সন্তানকে কোরবানি দিতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া কি ইয়েন কি আল্লাহ গোটাই হই পারিবেন না? মাতন না এনে করবলা কি এনে গুটি গিয়ে মনে করতে লিখুন না। কিন্তু আর নবী জানাতে 250 বছর পরে নিউমোনিং থানাত এলাকাবাসী ও গৌসিয়া কমিটির ভাই ওরে আর নবীর সাজাতে কারবালার মাহফিল সাজায় বুঝে ইয়েন আর নবী জানতেন। মাস বড় করে সমালোচনা হইবেন না। দলিল আছে না নাই? কোন মারফুয়াত আলী ছেলেস ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শিখাই দিলাম। মওলা কত শিখাইলে, যত অজানা বিষয় ছিল সব অজানা বিষয় আপনাকে জানাই দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর নবী জানে 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 খুদ জানে নামাতে। এবার তো প্রশ্ন গরম করি, আল্লাহ তুই হন নবী রসুলের আসম আল্লাহ ন ন আর নবীর কিলে নিয়ে দে মাতন। আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল খন নবী, 18,000 মখলুকা, জিন, ফরি, দৈত্য, দানব কেউ গিয়ে না আর নবী কিনলে গেল। আল্লাহ নবীর বালা করি খেয়াল করেন, কিয়ামত পর্যন্ত জোতার ভিড়ে দিয়ে দেয়। বাতিল ফেরকার গোষ্ঠী হলো হবে তো নবী হাক্কু, নবী মেট্টে, নবী বদ্দা, নবী সাধারণ। আল্লাহ এখন খবরদার, কিয়ামত পর্যন্ত কোন নবীর মতো না নবীর হইতে পারবি। মানুষ তো দূরের কথা, সাধারণ তো দূরের কথা, কোন নবীর মতো না আর নবীরে হইতে পারবে। আর নবী বলতে সমস্ত নবীর আকা মাকানা বড় করে সুবহানাল্লাহ না। খাতমুল আম্বিয়া হে হামারা নবী, খাতমুল আম্বিয়া হে হামারা নবী, সারে নবিयों का आका हमारा नबी, सबसे सबसे बाला आसमान ही पर सब नबी रह गए, आसमान ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे सबसे बाला ওরে বাবারে, নাত ফুজুম
আরো ওয়াজ বাড়িব আল্লাহ তুই তোর নবীর আসমলা নিয়ে দেখিলে হদে ব্যাক করো সাহুদ গুল ওবুদে দাড়ি ফরে টুবি পাঞ্জাবি লাগি নবী বলে কিছু না জানে আল্লাহ এখন আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য জান্নাত জাহান্নাম অনস্তুত দিয়ে আয় খোদায় অররে দেখাইলাম এবার আয় খোদার সাবেল লাগি সুবহানাল্লাহ ইয়া আল্লাহ কিয়া হদে কিয়ামত পর্যন্ত কিওর গালার ফাড়া দিতেন হইল পারে আর নবী না জানে আল্লাহরে কেউ না জানে আর নবী আর কেন বড় করে হল আর নবী और कोई गैब तो क्या तुमसे नहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद सुभान अल्लाह ये मेरे आर नबी जिसका कोई फानी नहीं वो नबी अब आए बुझिर आवाज बेशी जार को दर घंटों के लिए 2 घंटार फोटोस जाए कैसेट पड़ी दी गई ये आवाज छोड़ेगी जिसका कोई फानी नहीं वो नबी वो नबी मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना किनारा है हद है ना किनारा है सारा दुनिया जोर पर है तूफान भी डगमगाया नैया भी जोर पर है तूफान भी डगमगाया नैया भी आप जब करम कर दे आप जब करम कर दे तो सामने किनारा है आप जब करम कर दे तो सामने किनारा है বন্ধুরা আমরা বের আমার আল্লাহর পক্ষ থেকে জবান খুলতে দেন নাই নবী এলান দিলেন মাওলা রে আমি রাজি সুবহানাল্লাহ মৌলা আমি রাজি ইয়া রাসূলুল্লাহ তোরা প্রস্তাবেন আপনি বড় কঠিন হবে শুনি তো কত কঠিন হবে সুবহানাল্লাহ আমার মাহবুব নবীকে আল্লাহ 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনের সমস্ত ঘটনা এক এক করে আমার মাহবুব নবীকে শুনাই দিলেন কফিনের উপর হাঁটতে হবে শিরখার দুধের বাচ্চা আলিয়াসগর শহীদের কফিন পড়ে থাকবে তাবু জ্বালিয়ে দেওয়া হবে নারীদের কানের দুল ছিঁড়ে নেওয়া হবে নাকফুল টেনে নেওয়া হবে কাপড় ছিঁড়ে নেওয়া হবে ওড়না তুলে নেওয়া হবে চারিদিকে বেইজ্জতির হাহাকার লেলিহান চলবে নির্যাতন স্টিমলার হবে মাংস শরীর থেকে ছিঁড়ে ছিঁড়ে ফেলবে হাড্ডিগুলো থাকবে দর থেকে মাথা আরোপ করে ফেলবে বাবারা আজকাল আর বর্ণনায় যাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ যে ইমামে হুসাইনের কাপড়ের ব্যবস্থা জান্নাত থেকে পানির ব্যবস্থা আবে জমজম থেকে আবে কৌসার থেকে যে ইমামে হুসাইনের আহার জান্নাতের আহার থেকে আন্ডা বানায় ফেলা ইয়া রাসূলুল্লাহ ওই ইমামে হুসাইনের উপর নির্যাতন স্টিমুলার হবে 22,000 সৈনিক হবে 72 জন অথবা 82 জন থাকবে নাই তরবার নাই বল্লম নাই তীর নাই আহার উপবাদ যাপন করবে ইয়া রাসূলুল্লাহ কারবালার জমিন হলো ফুরাত নদীর পানি সিগাল কুকুররা পান করতে পারবে বানররা পান করতে পারবে নবী পরিবারের জন্য হারাম হয়ে যাবে আমার নবী শুনতে লাগলেন আর দরদর 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 করে কাঁদতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করুন এখনো সময় আছে আপনি দুটো হুট করেন যে নবীর পাওয়ার চাঁদকে দ্বিখণ্ডন করা সূর্য ডুবে গেলে তুলে দেওয়া মৃতকে জিন্দেগি দেওয়া পাথরকে মুখ ফাটিয়ে দেওয়া মোরা গাছের মধ্যে সুম ফাটিয়ে দেওয়া ইয়া রাসূলুল্লাহ জিরুকে হিরো বানিয়ে দেওয়া
জাহান্নামীকে জান্নাতি দিয়ে দেওয়া, সাধারণ মানুষকে অসাধারণ তৈরি করে দেওয়া। আমার রাসূল কাঁদতেই লাগলেন, ইয়া রাসূলুল্লাহ। শুনাইতে 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 61 হিজরির জুমাবারের 10ই মুহররমের পূর্ণ ঘটনা শুনাইয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আমার প্রিয় মাহবুব যখন এলান শেষ হলো, নবী 2 হুট করলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। মাওলা রে, 61 হিজরির 10ই মুহররম যখনই আসবে, নির্যাতনের স্টিম রোলার আমার ইমামে হোসেনের উপর, আমার আওলাদের উপর চলবে। তরবার নেজা বললাম, তীরের আঘাত হাজার হাজার। ইয়া রাসূলুল্লাহ, মাওলা আমি শুনে নিলাম, কিন্তু একটি ফরিয়াদ, আপনি মুনিবের দরবারে যখন ওই নির্যাতনের বেমান রেলিহান শিকা চলবে, ওই মুহূর্তের মধ্যে আমি রাসূলের দাবি হলো আতিল হুসাইনা সাবরা। মাওলা আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও, সহ্যের পাহাড় বানিয়ে দাও, সবর করার তৌফিক দাও। আমার আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু বলবেন না? না না, আমি তো রাজি হয়ে গেলাম, আমার হুসাইনকে আমি পরীক্ষার মধ্যে ফেলে দিলাম। মাওলা তোমার কাছে দাবি, আমার ইমাম হুসাইন যেন উ শব্দ না করে, আ শব্দ না করে, সব নির্যাতন মেনে নেয়। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে ইয়া আল্লাহ আপনার ওয়াদা দিনের মধ্যে সই হয়ে যাক, আমার একজন উম্মতকে আমি জাহান্নামে থাকতে দেব না। এক একটি ফোঁটার বিনিময়ে কারবালার জমিনের কোটি কোটি উম্মতের গুনাহের কাফারা আমি মুস্তাফা বানিয়ে ছাড়বো। জোরে বলুন না সুবহান। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, बुलाया गया हो। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, बुलाया गया हो। कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, रुलाया गया हो। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, बुलाया गया हो। या रसूल अल्लाह, जिंदाबाद। खुदा जान कैसी है मेजबानी, खुदा जान कैसी है मेजबानी, 72 पियासों कहे बंद पानी, कहे बंद पानी। मुकद्दर में हौज़े, मुकद्दर में हौज़े कौसर का पीना, मुकद्दर में हौज़े कौसर का पीना। मैं प्यासा नहीं हो, पिलाया गया हो, पिलाया गया हो। कि मेहमान बना कर सताया गया हो, मैं आया नहीं हो, बुलाया गया
फिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो, बुलाया गया हो। झुका ताज सर पर गाहे खुदा में, झुका ताज सर पर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हो, जिलाया गया हो, जिलाया गया हो। कि मेहमान बना कर सिताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो, रुलाया गया हो। বন্ধুরা, আমার যাদের দায়িত্ব জামিনদারি, আমার মুনিবের হাতে ছোট্ট একটি হাদিসে পাকের টুকরো তেলাওয়াত করলাম। ওরে জগৎবাসীরা, নিয়মরিং এলাকাবাসীরা, গাউসিয়া কমিটির ভাইরা, যারা আজকের মাহফিল সাজাইলেন, সহযোগিতার হাত বাড়াইলেন। আমার রাসূল 1450 বছর আগে ও আখিজুন বেবাবিল কাবা, কাবা শরীফের চৌকাঠ ধরে আমার নবী এলান দিলেন, ও আমার আনসার মুহাজির সাহাবীয়ে কেরামরা, আমার মুমিন মুসলমান মুসলিম মিল্লাতরা, এ আমার উম্মতের নারী পুরুষরা, জেনে রাখো, শুনে রাখো, আমার আলে বাইতে রাসূল হলো নূহের কিস্তির মতন। কিসের মতন? নূহের। মান রাকিবাহা নাজা, যারা কিস্তিতে উঠলো তারা মুক্তি পেয়ে গেল, যারা উঠতে পারলো না তারা ডুবে মরলো। সুবহানাল্লাহ। আজকে নিমুরিং এলাকাবাসীরা যারা কনভেনার হয়ে আজকের মাহফিল সাজাইলেন, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মাহফিল সার্থক হলো, মাহফিল সফল হলো, দুনিয়ার মধ্যে সফল, কাল কিয়ামতের ময়দানেও সফল। আমার নবী বলে দিলেন, তোমরা নূহের কিস্তির প্যাসেঞ্জার হয়ে গেলে। আমি রাসূল বলে দিলাম, আমার আওলাদ তো আওলাদ নয়, রাসূল আপনার আওলাদ ওই যে নূহের কিস্তির মতো। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যারা আসলাম, আমরা আসিনি, আমার মুনিব আজকে প্যাসেঞ্জার বানিয়ে আসার সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বেঁচেই গেলাম। যারা উঠতে পারলে না তারা ডুবে মরলে। ইমামে হোসাইন তো হোসাইন নয়, 30 পারা কালামুল্লাহ শরীফের তাফসীরুল কুরআন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। কোনো সময় আবার আসলে এখান থেকে দেবেন, হুজুর এতটুকু গিয়েছিলেন, শুধু কারবালা কেন, এই কারবালা কেন আমরা করব? সুবহানাল্লাহ। আমার রাসূল ভালো করে ওয়াজ করে দিয়েছেন, কারবালা করলি নয়, জান্নাতে পৌঁছে গেলি, গুনাহের কাফারা হয়েই গেল। আপনি বলবেন যে হাসান রাজা নামাজ পড়তে নিষেধ করেছেন, কথা বলতে হবে। রোজা রাখতে নিষেধ করেছেন, আহা হা হা হা। ইমামে হুসাইন তো কারবালার জমিনে সেই শিক্ষাই দিয়ে গেলেন। দুনিয়ার জগৎবাসীরা তোরা হুঁশিয়ার, সাবধান। আমি পুরো তেলাওয়াত করব না, একটু করে শুধু ইঙ্গিত দিয়ে রাখবো। সুবহানাল্লাহ বলেন না? আদুতে জব সর পেতে গো তুলে হুসাইন সিজদে মে ঘির কে बोले মদিনা वालो गवाहरी गे ना, न्यू मुरिंग वालो गवाहरी गे ना, नमाज मेरी कज़ा नहीं है। सुभानअल्लाह। मदीना वालो गवाहरी गे ना, नमाज मेरी
कज़ा नहीं है हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है हुसैन जैसा शहीद आज़म जहां में कोई हुआ नहीं है चुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है বড় আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আবার ওয়াজ শুরু করলে আবার ফজর ফাটবে আল্লাহ সবাইকে কবুল করুক আরো জোরে বাবারা আমাকে দাওয়াত দিয়ে ভুল করে ফেলেছেন হুজুর রাত্তান ফেলে দিতে লাগুন এতক্ষণ ওয়াজ গরম করে না ওয়াজ ইয়েনের সাইডে ফজর ফাড়িল কি কয়েক ফজর ন কয়েক মাস ন চলতে তাইব না ইমাম হুসাইন তো উগ্র সাগর নবীর কর দয়া সুবহানাল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন আমাকে আর দাওয়াত দেওয়ার দরকার আছে দিয়েন না আবার কখন আসবো বেঁচে থাকলে আমার একটা দাওয়াত নেবেন মুখে বলতে হবে দাওয়াত নেবেন বিরিয়ানি তো সবাই পেয়ে যাবেন একটা তবুর নিচে বানাইছে না এই তুমি পাশে আসো